হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রেডমি K80 Pro 5G ফোনটি নিয়ে। বর্তমানে রেডমি K80 Pro এবং K80 উভয় ফোনই বাংলাদেশে পাওয়া যাচ্ছে এবং এর দুটি ভেরিয়েন্টই চাইনিজ ভেরিয়েন্ট এবং সাধারণত আমরা রেডমির কে সিরিজের ফোনগুলো অফিসিয়ালভাবে বাংলাদেশে কিন্তু দেখি না। তো আনঅফিসিয়ালভাবে অর্থাৎ চাইনিজ ভেরিয়েন্টগুলো এখন আমরা বাংলাদেশে পাচ্ছি এবং এই ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো আদৌ দুর্দান্ত পারফরমেন্স আমাদেরকে দিয়ে থাকছে এবং 8 ইলাইট এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। তা সত্ত্বেও এই ফোনটি কিন্তু আমরা একটি ভালো প্রাইজেই পাচ্ছি। 1 লাখ টাকার উপরে এরকম প্রাইস এখন কিন্তু আমরা বাংলাদেশে দেখছি না, বা যে কোনো ফ্ল্যাগশিপে আমরা এখন লক্ষ্য করছি 8 ইলাইটের সাথে খুব একটা দাম কিন্তু দেখছি না আগের তুলনায়। এটা অবশ্যই একটি ভালো বিষয়। তো চলুন বন্ধুরা দেখে নিই এই ফোনটির বক্স কন্টেন্ট সহ এর পারফরমেন্স কেমন হতে চলেছে। এবং তার আগে যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা এরকমই নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক আশা করছি। প্রথমত ফোনটির বক্স কোয়ান্টিটি হিসেবে আমরা সব কিছুই পেয়ে যাচ্ছি। 120 ওয়াটের অ্যাডাপ্টার সহ এই ফোনটিতে যে আমরা ব্যাক কভারটিও পেয়ে যাচ্ছি, সেটাও প্রিমিয়াম কোয়ালিটির। তাছাড়া ফোনটির লুকস ও ডিজাইনের দিকে যদি আমরা খেয়াল করি, ব্যাক সাইডে আমরা কিছুটা কার্ভ দেখতে পাচ্ছি এবং উপরে বাঁ দিকে ক্যামেরা সেট আপ দেওয়া রয়েছে এবং ছোট রাউন্ড করা। তো বন্ধুরা, আপনাদের কাছে এই ডিজাইনটি কেমন লেগেছে? বিশেষ করে আমার কাছে ডিজাইনটি খুব একটা ভালো লাগেনি। তো বিল্ড কোয়ালিটি হিসেবেও আমরা বেশ ভালোই পাচ্ছি। ব্যাক সাইডে আমরা ম্যাট ফিনিশ দেখতে পাচ্ছি, বাদিকে মেটাল ফ্রেম ব্যবহার করেছে, অর্থাৎ ফ্রেম হিসেবে আমরা মেটাল ফ্রেম দেখতে পাচ্ছি এবং ফ্রন্টে লংজিং গ্লাস 2 এর প্রোটেকশন রয়েছে, IP68 এর রেটিং রয়েছে। তো বিল্ড কোয়ালিটি আমরা অবশ্যই ফোনটি থেকে ভালো পেয়ে থাকছি। এবং ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে বন্ধুরা, ফোনটি 212 গ্রামের মতো ওয়েট রয়েছে, 8.4 মিলিমিটার পুরুত্ব রয়েছে। তো অবশ্যই একটি বাল্কি ফোন হিসেবে এটা লক্ষ্য করা যেতে পারে বা হেভি ফোন বলা যেতে পারে। তবে পিছনে কিছুটা কার্ভ হয়, ইনহ্যান্ড ফিল্ড আমাদের মোটামুটি ভালোই দিয়ে থাকছে এবং ফোনটিতেও একটি দুর্দান্ত ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি। 6.67 ইঞ্চি এর 120 হার্টজ রিফ্রেশ রেটের 500 কালারের ওলেড ডিসপ্লে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র এখানেই থেমে নেই, ডলবি ভিশন, HDR10+, 12-বিট ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে আমরা লক্ষ্য করছি। অর্থাৎ একটি ফ্ল্যাগশিপ ফোনে, অর্থাৎ এটাও একটি ফ্ল্যাগশিপ ফোন মানে সব কিছুই কিন্তু এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে, কোনো কমতি এখানে আমরা দেখছি না এবং কালার কন্ট্রাস্টও খুব ভালো আমাদেরকে দেখাচ্ছে। এক্ষেত্রে কোনো প্রবলেম আমরা লক্ষ্য করছি না এবং ডাইরেক্ট সানলাইটে ফোনটি ব্যবহার করার ক্ষেত্রে 1800 নিটসের SBM রয়েছে এবং 3200 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। তো ডাইরেক্ট সানলাইটে বা ঢাডাবাড়া রোদ্দুরেও এই ফোনটির কোনো প্রবলেম আমরা দেখবো না ফোনটি ব্যবহার করার ক্ষেত্রে। এবং ডুয়াল স্টোরেজ স্পিকার রয়েছে, মাল্টিমিডিয়া আমরা খুব ভালোভাবে এই ফোনটি থেকে কনজিউম করতে পারবো এবং গেমিংয়ের ক্ষেত্রেও আমরা খুব ভালো গেমিং এই ফোনটি থেকে করতে পারবো, যেহেতু একটি ভালো ডিসপ্লে রয়েছে। তো এখানে আমাদের কালার কন্ট্রাস্ট এবং ডুয়াল স্টোরেজ স্পিকার রয়েছে, তো সাউন্ড কোয়ালিটি ওভারঅল ফোনটি ব্যবহার করার ক্ষেত্রে খুব ভালো পারফরমেন্স আমাদেরকে দিয়ে থাকবে। এবং ফোনটিতে লেটেস্ট OS সিস্টেম HyperOS 2.0 দেখতে পাবো এবং যেটা রান করবে Android 15 সাথে। তবে অফিসিয়ালভাবে এখনও জানা যায়নি যে কয় বছরের মেইন আপডেট বা কয় বছরের সিকিউরিটি আপডেট আমরা ফোনটি থেকে পেয়ে যাচ্ছি। এবং এই ফোনটির যদি আমরা পারফরমেন্সের কথা বলতে চাই, সব থেকে এখন ফ্ল্যাগশিপ যে চিপসেটটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 ইলিট, সেটাই এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে এবং 3 ন্যানোমিটার চিপসেটটি। তো বেশ পাওয়ারফুল পারফরমেন্স আমরা ফোনটি থেকে পেয়ে যাব। কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ার এই ধরনের গেম তো পারবোই, তাছাড়া যে জেনশন ইম্প্যাক্টের মতো বা এই রকমের যে হাই গ্রাফিক্সের মতো যে গেমগুলো রয়েছে, সেগুলো এই ফোনটি থেকে আমরা খুব ভালোভাবে রান করতে পারবো এবং মোটামুটি হিটও কিন্তু আমরা এই ফোনটিতে দেখতে পাবো, যেহেতু এটা চাইনিজ ভেরিয়েন্ট রয়েছে। তো সেক্ষেত্রে আমরা কিছুটা হিট ফোনটিতে লক্ষ্য করব। এবং আরও একটি বিষয় উল্লেখযোগ্য, যেহেতু বন্ধুরা এটা চাইনিজ ভেরিয়েন্ট, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক চাইনিজ অ্যাপস এই ফোনটিতে দেখতে পাবো এবং অলমোস্ট সব অ্যাপসই আমরা আনইনস্টল করতে পারবো। তো এগুলো কিন্তু আমরা ফোনটিতে পেয়ে যাব প্রাইমারি হিসেবে। ফোনটির ব্যাক প্যানেলে আমরা 3টি ক্যামেরা সেন্সর দেখতে পাবো। এখানে মেইন ক্যামেরা সেন্সর অর্থাৎ ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটি 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং এক্ষেত্রে আমরা ওয়াইসের সাপোর্ট পেয়ে যাচ্ছি। এরপরে রয়েছে 50 মেগাপিক্সেল একটি টেলিফোটো লেন্স, সেক্ষেত্রে আমরা ওয়াইসের সাপোর্ট পাচ্ছি এবং 2.5x এর অপটিক্যাল জুম আমরা এই ক্যামেরাটি থেকে করতে পারছি। রয়েছে 32 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা। অবশ্য ক্যামেরা সেটআপটি আমরা বেশ ভালো পাচ্ছি এবং পাওয়ারফুল চিপসেটের সাথে এই ফোনটির ভিডিওগ্রাফির কথা বলতে গেলে আমরা 8K 24 FPS এর সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবো। তাছাড়া 4K 30 FPS 60 FPS এর সাপোর্ট রয়েছে। তো ওয়াইসের সাথে আমরা 4K 30 বা 60 FPS বেশ ভালো পারফরমেন্স এই ফোনটিতে লক্ষ্য করছি। এবং ছবির কথা বলতে গেলে ডাইরেক্ট সানলাইটে বা ডেলাইট কন্ডিশনে খুব দুর্দান্ত ছবি আমাদেরকে দিচ্ছে এবং লাইট কম হলেও এখানে আমরা ভালো ছবি এই ফোনটি থেকে লক্ষ্য করছি। ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 20 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা এবং এখান থেকেও আমরা বেশ ভালো ছবি লক্ষ্য করছি। এবং ফ্রন্টের যদি আমরা ভিডিওগ্রাফির কথা বলি, এখানে 1080p সর্বোচ্চ আমরা 60 FPS ভিডিও রেকর্ডিং করতে পারছি, যেটা মোটামুটি ভালোই আমরা বলতে পারি।
এর সাথে সাথে ফোনটিতে আমরা ভালো ব্যাটারি ব্যাকআপও লক্ষ্য করছি। 6000 mAh এর বিগ ব্যাটারি ফোনটিতে ব্যবহার করা হয়েছে এবং এটা একটি সিলিকন কার্বনেটের ব্যাটারি এবং 120 ওয়াটের অ্যাডাপ্টার এইটি সাপোর্ট করে এবং যেটা আমরা বক্সের মধ্যেই পেয়ে যাচ্ছি। কোম্পানি ক্লেম করছে যে 28 মিনিটে 100% চার্জ হয়ে যায়, তবে আমরা বিভিন্ন কন্ডিশনে 30-32 মিনিট বা 28 মিনিটের মধ্যে কিন্তু ফোনটি আমরা আসলেই চার্জ করে নিতে পারছি এবং 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম এই ফোনটি কিন্তু সাপোর্ট করে। তো এটা অবশ্যই একটি ভালো বিষয়। এবং এই ফোনটির আরও একটি বিষয় যেটা উল্লেখযোগ্য, এই ফোনটিতে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছি, তবে এখানে কিন্তু অপটিক্যাল নয়, আমরা আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাচ্ছি, যেটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে এবং ফেস আনলক তো অবশ্যই আছে। কানেক্টিভিটি হিসেবে অবশ্যই এটি 5G ফোন, ব্লুটুথ 6.0 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে, ওয়াইফাই 7 রয়েছে, NFC আছে, তবে নেই ফোনটিতে 3.5 এর হেডফোন জ্যাকটি, যেটা আমরা অবশ্যই এই ফোনটির ক্ষেত্রে মিস করব। তাছাড়া বন্ধুরা ফোনটির স্টোরেজ হিসেবেও আমরা বেশ ভালোই লক্ষ্য করছি, যেটা বেস ভেরিয়েন্ট সেটা হচ্ছে 12/256 GB এবং ম্যাক্স ভেরিয়েন্ট হিসেবে আমরা 16 GB 1TB পর্যন্ত দেখতে পাবো। বর্তমানে বাংলাদেশ মার্কেটে 12/256 GB যে ভেরিয়েন্টটি সেটা এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এবং এক্ষেত্রে এই ফোনটির দাম আমরা 59,000 টাকা লক্ষ্য করছি। তো 8 এলিটের সাথে যদি আমরা হিসেব করি বা যখন আমরা 8 Gen 3 সাথে যে ফোনগুলো দেখেছিলাম তার সাথে কম্পেয়ার করলে ফোনের দাম কিন্তু আমরা বেশ কমই লক্ষ্য করছি এবং যেহেতু এখন চাইনিজ মার্কেট রয়েছে এবং সদ্য বাংলাদেশে এসেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দাম পরবর্তীতে আরও কম লক্ষ্য করবো। তো যারা এই ফোনটি কেনার কথা ভাবছেন তারা কিছুদিন ওয়েট করুন, কম দামে কিন্তু আরও কম দামে ফোনটি পেয়ে যাবেন। এবং ফোনটি কোথায় পাবেন তা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লোকেশন দিয়ে রেখেছি, আপনারা অবশ্যই সেটা চেক করে নেবেন। এবং এক্ষেত্রে আমরা স্টোরেজ টাইপ হিসেবে LPDDR5X র্যাম টাইপ এবং UFS 4.0 আমরা স্টোরেজ টাইপ দেখতে পাচ্ছি। এবং সংক্ষেপে রেডমি K8 সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেয় যে K8 ফোনটি রয়েছে এবং K8 Pro এর মধ্যে আমরা কয়েক জায়গায় শুধু তফাৎ দেখতে পাচ্ছি, বিশেষ করে 3টে জায়গায়: ব্যাটারি, প্রসেসর এবং ক্যামেরা। যে মেন ক্যামেরার কথা বলতে গেলে যে টেলিফোটো লেন্সটি সেটা K8 ফোনটিতে নেই এবং ব্যাটারির ক্ষেত্রে আমরা আপগ্রেড দেখতে পাচ্ছি 6550 mAh ব্যাটারি। তো ক্যামেরার ব্যাটারির ক্ষেত্রে কিন্তু K8 এগিয়ে রয়েছে এবং প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 দেখতে পাচ্ছি। তো এই পার্থক্য রয়েছে। তো পার্থক্য বলতে আমরা ক্যামেরা এবং প্রসেসরের ক্ষেত্রে কিছুটা ডাউনগ্রেড দেখতে পাচ্ছি, তাছাড়া তো সব দিক থেকেই কিন্তু ফোনটি এগিয়ে এবং ডিসপ্লে একদম হুবহু একই রয়েছে, কোনো পরিবর্তন এখানে আমরা লক্ষ্য করছি না। তবে বন্ধুরা দামে কিন্তু বেশ পরিবর্তন আমরা লক্ষ্য করছি এবং দামের কথা বলতে গেলে এটা আমরা অর্থাৎ K8 ফোনটি বাংলাদেশ মার্কেটে এখন 49,000 টাকায় পাওয়া যাচ্ছে। তো 20,000 টাকার ডিফারেন্স। তো একটি 50 মেগাপিক্সেলের যে টেলিফোটো সেটার জন্যই মনে হচ্ছে যে অনেক কিন্তু আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও, আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন এবং হ্যাঁ লাইক দিতে ভুলবেন না। আর খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।